মোহন আন্দোলনকারীরা এখন কোথায় অবস্থান করছেন এবং রায়ের পর তাদের সবশেষ বক্তব্য কি? মুন্নি আন্দোলনকারীরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান করছে। সচিবালয়ের সামনে যে রাস্তাটি, সেই রাস্তাটি তারা এখানে অবস্থান করছে এবং পুলিশ সেই রাস্তাটি কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে, যেন তাদের এই মিছিল বা তাদের যে দলবদ্ধ মানুষ তারা যেন সচিবালয়ের দিকে না যেতে পারে। কিন্তু তাদের একটা 15 জনের সদস্য কিন্তু সচিবালয়ে যাবে। ইতিমধ্যে 15 জনকে তারা সিলেক্ট করেছেন। তারা পুলিশের সাথে সচিবালয়ে যাবে এবং যে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়, সেই স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে কিন্তু তারা আলোচনা করবে। আলোচনা করার পর তাদের সিদ্ধান্ত আসবে। এখন বলি যে তাদের যে কর্মবিরতি তা এখনও চলমান রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের মিটিংয়ের পর তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আসবে। তার আগে মহামান্য কোর্ট যে রায় দিয়েছেন, অর্থাৎ যারা এমবিবিএস এবং বিডিএস আপনার সার্টিফিকেটধারী তারাই নামের শুরুতে ডাক্তার ব্যবহার করতে পারবেন, এছাড়া কেউ পারবেন না। সেই রায়ে তারা সন্তুষ্ট। তারা বলছেন তারা একটা জাজমেন্ট পেয়েছেন বা এত বছর পর তাদের পক্ষে রায় আসছে, কিন্তু তারা যে বাকি 4টি দফার কথা বলছিলেন, সেই 4টি দফা এখন পর্যন্ত তাদের ফুলফিল হয়নি বা পূর্ণ হয়নি। সেই 4টি দফা যদি পূর্ণ না হয়, সেক্ষেত্রে তাদের এই আন্দোলন হয়তো চলতেই থাকবে। সেই জায়গা থেকে তারা সচিবালয়ে যাচ্ছেন তাদের 4টি দফা নিয়ে আলোচনা করতে। 4টি দফার মধ্যে তারা সবথেকে যেটি গুরুত্ব দিচ্ছে আসলে যে বিসিএসের যারা তাদের বিসিএসের পরীক্ষা যারা অংশ নেয়, তাদের বয়সের ক্ষেত্রে যেন 32 থেকে 34 করা হয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবং আপনি জানেন যে সারা দেশে একটি আপনার চিকিৎসক স্বল্পতার একটা কথা বলা হয়। সেই বিষয়টা তারা বলছেন যেন এই বছরের মধ্যে 5 থেকে 10,000 চিকিৎসক যেন নিয়োগ দেওয়া হয়। কিন্তু আপনার এই মিছিলটি যখন শহীদ মিনার থেকে সচিবালয়ের সামনে আসে, তখন কিন্তু আমরা পুলিশকে দেখেছি। পুলিশ তাদেরকে আটকে দিয়েছে, একটি ব্যারিকেডও দিয়েছে এবং পুলিশ তাদেরকে বুঝিয়েছে তারা যেন মিছিল ধরে সচিবালয়ের সামনে না যেয়ে তাদের একটি দল তারা যেন কোনো স্মারকলিপি বলেন বা কোনো দাবি বলেন, সেই দাবি নিয়ে যেন পুলিশের সাথে যায় এবং সেখানে তাদের দাবিগুলো তুলে ধরে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না করে। মুন্নি একদম শেষ দিকে বলে রাখি, তাদের এই যে দলবদ্ধ আসে এবং ব্যারিকেড দেওয়ার কারণে কিন্তু সচিবালয়ের রাস্তাটি কিন্তু বন্ধ রয়েছে। কোনো ধরনের যান চলাচল এখন পর্যন্ত চলতে পারছে না। সেক্ষেত্রে একটি রাস্তা দিয়ে যান চলাচল করার কারণে এখানে মোহন ইসলাম, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ খবরাখবর নিয়ে মোহন ইসলাম যুক্ত ছিলেন।